হ্যালো বন্ধুরা, এই কয়েকদিন হলো যে হারে গরম পড়েছে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই সুন্দর লাগে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু বেলের শরবতের রেসিপি শেয়ার করি। এই গরমে বেলের শরবতটা খেলে খুবই সুন্দর লাগবে ও শরীরটা আরাম হবে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। বেলের শরবত বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব দুটো একেবারে পাকা বেল। এবার আমরা বেলগুলোকে ফাটিয়ে নেব। এইভাবে বেলগুলোকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর বেলগুলো পেকেছে পারফেক্টভাবে। এই বেলগুলো আমাদের পাশের বাড়ির গাছেরই বেল। এবার আমরা বেলগুলো ভালো করে ফাটিয়ে বেলের ভিতরের শাঁসগুলো বের করে নেব। দেখো কতটা সুন্দর বেলগুলো পেকে গিয়েছে। এবার আমরা একইভাবে বাকি বেলটাও ছাড়িয়ে নেব। এবার ছাড়িয়ে এই ভেতরের অংশগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে না একটু দানা দানা ভাব থেকে যায়, দেখে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা এইভাবে ভালো করে মাখিয়ে এই বেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে অল্প অল্প জল দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। দেখো কতটা সুন্দর কালার এসেছে। এই বেলগুলো খেতেও কিন্তু খুবই মিষ্টি লাগে। এইভাবে ভালো করে প্রথমে বেলগুলো মাখিয়ে নিয়ে এবার আমরা একটি জায়গাতে ভালো করে ছেঁকে নেব। এইভাবে সবগুলো ছেঁকে এইভাবে এক্সট্রা অংশগুলো বিচেগুলো বাদ দিয়ে দেব। এইভাবে সব বাদ দিয়ে দিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা। এইভাবে বেলের শরবতটা বানিয়ে এবার ওতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে অল্প করেই চিনি দিয়েছি, যেহেতু বেলটা মিষ্টি তাই অল্প করেই চিনি দিয়েছি। এবার ওতে দিয়ে দেব বিট লবণ। এই শরবতে হালকা করে বিট লবণ দিলে খেতে খুবই সুন্দর লাগে। এবার চিনি ও বিট লবণটা ভালো করে গুলে নেব যাতে না চিনির দানা ভাবটা থেকে যায়। ভালো করে গুলে নিতে হবে। এইভাবে ভালো করে গুলে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল। যেহেতু ঠান্ডা ঠান্ডা শরবত খাবো তাই আমরা ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। এই বেলের শরবতটা খেতে দারুণ লাগবে এই ঠান্ডা জলটা দিলে। এইবার জলটা দিয়ে আরও একবার ভালো করে গুলে নেব। এইভাবে ভালো করে গুলে নিতে হবে। এবার একটি কাঁচের গ্লাসে দিয়ে দেব বরফের টুকরো, দিয়ে দেব বেলের শরবত বা বেলপান্না। এই বেলের শরবতটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এইভাবে গ্লাসে দিয়ে পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিলেই তৈরি আমাদের বেলের শরবত। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।